আবারও গরু চুরি মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের, এটা কি হাইটেক পাড়া বা মসুরি ভাজা পাড়ায়। তো আমাদের আপনারা দেখছেন যে এখানে একটি গোয়াল ঘর আর কি, এই গোয়াল ঘর থেকে দুইটা গরু রাত্রিতে আজ চুরি হয়ে গেছে। তো যিনি হাফেজ আবু বকর সিদ্দিক, তিনি এই অঞ্চলের একজন শ্রদ্ধেয় আলেম এবং কলাইডাঙ্গা মসজিদের ইমাম। তো তার সাথে একটু শুনবো যে কিভাবে চুরি হলো, যদি একটু বলেন। কথা হয়েছে 25 যখন বাজে তখনও গরু ছিল। আচ্ছা আচ্ছা দুটার পরে যখন ওই 2:30-এর দিকে গরুটা বের করে নিয়ে গেছে। আচ্ছা। এখন গরু যখন বের করে ওই মুহূর্তে কিন্তু আমি দেখিনি, হুম। কিন্তু বাড়ির পাশে আমার ওই গরুর যে বাছর ছিল, বাছরের পায়ে শব্দ পেয়েছি। আচ্ছা তারপরে বাইরে গিয়ে বাছরটা আমি অনুমান করলাম যে বাছর হয়তো খুলে গিয়েছে, কিন্তু বাছর খোঁজার জন্য বাইরে গেলাম। বাইরে গিয়ে যখন বাছর না পেলাম, তখন পরবর্তীতে গোয়ালে এসে দেখছি যে বড় গরু শুদ্ধ নাই। তারপরে ওই গরু হাইটেকের ভিতরে, এখানে একটা হাইটেক আছে, হাইটেকের ভিতরে ওই চোররা গাড়িতে গরু তুলেছে। আমাদের সে গাড়ির সামনে গেলাম, গাড়ি আমাদেরকে চাপা দিতে হয়েছে, গাড়ির পেরিয়ে গরু। কি কঠিন ব্যাপার। তো কয়টা গরু? গাই বাছু গাই আর বাছুর ছিল না? তো এগুলি আপনার কেমন মূল্য হতে পারে? তোমাকে 1,60,70,000 হবে। হবে। ও, এটা আপনারা মানে পালন করেন, বাড়িতে পালন করেন। তো এই মানে কয়টার দিকে হবে এটা আনুমানিক রাত? গাড়ি যখন বেড়ায় তখন 3:08 বাজে। ও আচ্ছা আচ্ছা। তো আর সেহরির সময় হয়ে গিয়েছে। 2:30-এর দিকে হয়তো। সেহরির সময় হয়ে গিয়েছে। তো পরবর্তী কি আপনারা একটু খোঁজাখুঁজি চারিদিকে করেছেন? চারিদিকে খোঁজাখুঁজি করা হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টা অবহিত করেছেন কিনা? পুলিশ এখানে, ক্যাম্পের পুলিশ এখানে এসেছিল। এসেছিল? শুনে গেছে। শুনে গেছে না? সুপ্রিয় দর্শক, আমাদের মেহেরপুরের বিভিন্ন এলাকায় প্রায় গরু চুরির ঘটনা ঘটছে এবং মাঠে বৈদ্যুতিক মোটর এবং মোটরসাইকেল চুরির ঘটনা ঘটছে। তো আজকে গত রাত্রিতে এখান থেকে মেহেরপুর সদর উপজেলার বারাদি ইউনিয়নের যে হাইটেক পাড়া রয়েছে আর কি, এই পাড়ার থেকে একজন সম্মানিত ইমাম সাহেবের বাড়ি থেকে দুইটি গরু রাত্রিতে চুরি হয়ে যায়। এখন পর্যন্ত চোরাইকৃত গরুর সন্ধান মেলেনি। তারপরেও যদি আশেপাশে যে সমস্ত সিসি ফুটেজ রয়েছে, এই ফুটেজগুলি যদি তদারকি করে স্থানীয় পুলিশ প্রশাসন, অবশ্যই শনাক্ত করা সম্ভব হবে সকলের ধারণা। আমরাও দাবি করছি যে স্থানীয় পুলিশ প্রশাসন এই গরুর মালিকের সাথে তথ্য নিয়ে আশেপাশে যতগুলি সিসি ক্যামেরা রয়েছে সেগুলি যদি তারা ধারণা করছেন যে রাজনগর গ্রামের মধ্য দিয়ে এবং হিজুলি হয়ে গরুর গাড়িটি, এটা ডিআই গাড়ি যোগে এই গরুগুলি হাইটেকের এখান থেকে তোলা হয় এবং এখান থেকে নিয়ে তারা রাজনগরের মধ্য দিয়ে দীনদত্ত এআরবি কলেজ সংলগ্ন হিজুলির সড়ক হয়ে তারা চিতলা বা গাংনির দিকে চলে যায়। তো অনেকে ধারণা করছেন যে ওই গ্রামে যে সমস্ত সিসি ফুটেজ রয়েছে সেখান থেকে যদি স্থানীয় পুলিশ প্রশাসন তদারকি করে অবশ্যই এগুলি উদ্ধার করা সম্ভব হবে বলে অনেকে মতামত দিচ্ছেন। দুইটি গরু এখান থেকেই রাতের বেলায় সংঘবদ্ধ চোরের দল এখান থেকে নিয়ে তারা চুরি করে নিয়ে যায়। আচ্ছা, গরু কি ওইখানে যখন আপনি গেলেন তখন তো গাড়ি ছিল? গাড়ি তখন যখন গরু নেই তখন আমরা দৌড় শুরু করেছি। আমরা জানি যে এখানে হাইটেকের এখানে চোরাই জিনিস অনেক সময় এখান থেকে আদান প্রদান করে, আদান প্রদান হয়। গরু বাছুর এখানে অনেক সময় চোর পালি যায়, গরু ফেলতে যায়। আমরা সোজা দৌড় ধরেছি। দৌড় ধরে কি যখন হাইটেকের ভেতরে ঢোকা একটা রাস্তা আছে, এখন ওখানে যে গাড়ি দাঁড়িয়ে আছে এটা তো আমাদের দেখতে পাই, খেয়াল করেননি? আমরা এমনি দড়ি চড়ি গেছি। এখন আমার বড় ছেলে আর ওই নাচ ছেলে আর আমরা এই 3 বাপ কই। তারপরে আমাদের পাড়ার লোকজন আমাদের পিছে আছে, কিন্তু আমরা সর্বপ্রথম 3জন যাওয়ার পরে ওরা 2 বাপ কই রোডে ওই ভেতরে ঢুকছে আর গাড়ি ওখানে দাঁড়িয়ে আছে। গাড়িতে তো গরু তুলি ফেলেছে আর এদের দেখেছে রাস্তায়, কিন্তু আমরা তো গাড়ি দেখতে পাই। আমি আছি সাইডে, ও গাড়ি দেয় তো রেডি পিক আপ স্টার্ট দেওয়ার সারা ওদেরকে গাড়ো তুলে দেবে গাড়ি।
দিয়ে ধরো একেবারে রোডে তুলে গেছে। ওরা বাঁচার জন্য ধরো এই আমরা এই চলে আর গাড়ি ঠেকাবো কি